বলে আল্লাহ পাঠিয়েছে আমাকে, এনার সঙ্গে কিছু কথা আছে। এইবারে ওই ব্যক্তি যার সঙ্গে আজরাইল দাঁড়িয়ে আছে তাকে বলবে, আল্লাহ তাখাফু, আপনার এই লম্বা সফর, দুনিয়া এখনো জমিনে আপনার ঘরে আপনার বিছানার উপরেই আছেন, তো এখান থেকে সফর আখিরাতের শুরু হবে, রুবার হলে আখিরাতের জীবন শুরু হবে, বড় লম্বা সফর, ফেরার কোনো রাস্তা নেই। কিয়ামতের লোক ফিরতে চাইবে, আল্লাহ বলবে না, কাল না হবে না, তো লম্বা সফর, কোনদিন আর ফিরবে না। তো আল্লাহ তাখাফু, আপনি জীবন বানিয়ে নিয়েছেন, আপনার কোনো ভয় নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আপনার কোনো টেনশন নেই, আপনি কোনো দুশ্চিন্তা নেবেন না, না ডর আর না কোনো দুশ্চিন্তা, না ভয় না কোনো দুশ্চিন্তা, টেনশন। তো কি আছে? ও অবশ্যই আপনার জন্য বড় খুশির খবর আছে। কি খুশির গো? জান্নাতুল্লাতী কুনতুম তুআদুন, যারা জীবনকে ঈমান ইবাদত আখলাকের দ্বারা বানিয়ে নেবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। ওই জান্নাতের আপনাকে মালিক বানানো হবে। ওই খুশির খবর শোনাবার জন্য আল্লাহ আমার কাছে, আপনার কাছে আমাকে পাঠিয়েছে, একদম নির্ভীক করে দেবে। আজরাইল দাঁড়িয়ে আছে, আজরাইল পাশে দাঁড়িয়ে আছে, সব শুনছে। আল্লাহ তাখাফু, আল্লাহ তরফ থেকে এই ফেরেশতা আসবে, আল্লাহ তরফ থেকে, আপনার কোনো ভয় নেই। লা তাহজান, আপনার কোনো দুশ্চিন্তা নেই। ও আবিশরু, আপনার জন্য খুশির বাশার, খুশির খবর। জান্নাতুল্লাতী কুনতুম তুআদুন, নেককারদের যে জান্নাত দেওয়ার আল্লাহ ওয়াদা করেছে, সেই জান্নাতের মালিক আপনি হতে যাচ্ছেন। খবর সব শেষ হয়ে গেল, তাহলে ডর নেই, ভয় নেই, চিন্তা ভাবনা কিছু নেই। তো বলে না, জান্নাতের খুশির খবর শোনানো হয়েছে, আল্লাহ যা দেওয়ার ওয়াদা করেছিলেন নেককারদের, আমাকে তাই দেওয়া হবে। বলে হ্যাঁ, এই বেচারা নিশ্চিন্ত হবে। আল্লাহ এতেও, আল্লাহ পাক, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ এতেও এতটা ইতমিনান হবেন না। আমার ফেরেশতা শুনিয়েছে, কতটা বান্দা বান্দি বুঝিল আল্লাহ জানে। আচ্ছা একটু সবর কর, এই রিজওয়ান, এই জান্নাতের গেটকিপার, একটু জান্নাতের দরওয়াজাটা, পর্দাটা একটু সরিয়ে দাও না। আল্লাহর তরফ থেকে বলা হবে, এই জান্নাতের গেটের মালিক রিজওয়ান, পর্দাটা সরিয়ে দাও। আমার এই বান্দা মৌতের পরে কেমন জান্নাতে যাচ্ছে, এই নিজের চোখে একবার দেখে নি। পর্দা সরিয়ে দেওয়া হবে। বিল্ডিং, বালাখানা, হুর, গিলেমান, দুধের, মধুর, পবিত্র শরাবের, ঠান্ডা পানির নহর, সে জান্নাত এমন ভাবে সাজানো হয়েছে যে দেখার পরে তাক লেগে যাবে। আল্লাহ, এই কটা দিন কি এমন ইবাদত করেছি, তার বিনিময়ে ওই জান্নাতের মালিক আমি হতে যাচ্ছি। এইবারে বলবে আজরাইল, ভাই আজরাইল, জলদি 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 করো, জলদি করো, আমার রূপে জলদি করো, বার করো, আর তাড়াতাড়ি ওই জান্নাতে আমাকে দিচ্ছে। আর যদি নাফরমান হয়, নাফরমান হয়, তো তারও জন্য ওই উল্টো কেচ্ছা। এ কেমন জাহান্নামে যাবে, একটু পর্দাটা সরিয়ে দেয়, এই জাহান্নামের গেটকিপার সরিয়ে দেয়। আর জাহান্নামের সেই আযাব, 17 রকমের আযাব তাকে দেখানো হবে, বাঁচার তো উপায় নেই। এইবারে আজরাইলকে বলা হবে, আজরাইল তুমি যার রূহ নিতে যাচ্ছ, আমার ফরমা বরদার, বুঝতে পারছো, কিন্তু এমন ভাবে রূহ বার করবে এই যেন টের না পায়। সত্যি জীবনটাকে বানাবার জন্য যদি একটু মেহনত করি না, জীবন জীবনই আল্লাহ বলে। এই জন্য আমার বান্দাও বান্দি জীবন বানিয়ে নিয়েছে, খবরদার ও রূহ বার করতে যেন এতটুকু কষ্ট না পায়। আল্লাহর নবী মিসাল দিয়েছে, মিসাল দুটো আল্লাহ রাসূল কিরকম ভাবে। আচ্ছা, মেয়েরা আটা কুমার করে, ওতে একটা চুল ঢুকে আছে, তা চুলের একটু মাথাটা দেখা যায়, তো এই চুলের এই মাথাটুকু ধরে ওই আটার খুমারের ভিতরে বাকিটা ঢুকে আছে, তো মাথাটা ধরে যদি টান দেয়, তা আটার খুমারগুলো নড়াচড়া করবে, আর চুলটাও বড় কষ্ট হবে। তো কি বলেন আপনারা ভাই, চুলটার কষ্ট হবে তো, আর আটার খুমারগুলো ভেঙে ভেঙে তছনছ হবে। তো কিচ্ছু আস্তে করে টান না, শিরশির করে বেরিয়ে আসবে। ওইভাবে আপনার জিসম থেকে রূহকে আল্লাহ হুকুম দেবে আজরাইলকে বার করবার জন্য। একটা মিসাল। দুই, আল্লাহর নবী বলছে, মায়ের কোলে বাচ্চা দুধ পান করতে 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 স্তনে মুখ লাগানো আছে, মা আস্তে করে নিজের স্তনের গোড়াটাকে সরিয়ে নেয়, কোল থেকে নামিয়ে বিছানায় শুইয়ে দেয়, নিজের কাছে চলে যায়। বাচ্চা টের পায়, ভাই বাচ্চা টের পায় আমার কখন
স্তন পান করতে করতে পেট ভরে গেছে, মা কখন বুক থেকে আলাদা করেছে, কখন বিছানায় শুয়েছে, কাপড় চাপা দিয়ে আমার উপরে কাপড় ঢেকে দিয়ে নিজের কাছে চলে গেছে, বাচ্চা কোনো টেরই পায়নি। বলছে তোমার রু এইভাবে বার করা হবে। আর যদি নাফরমানি করতে রও আমার এই জমিনে, এর পরিণতি তোমাকে ভুগতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাইল গিয়ে যখন রুতে হাত দিয়ে টান দেবে এইভাবে, তখন ওই সময়ের কষ্টটা কষ্ট। তো আল্লাহ রাসূল প্রথম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন, তার একটা বড় কড়াইতে তেল গরম করতে করতে লাল টকবক টকবক করে ফুটছে, আর ওই ফুটন্ত তেলের কড়াইতে একটা জীবন্ত বট্টা পাখি, জীবন্ত জ্যান্ত পাখিকে ফেলে দেওয়া হয়েছে। টকবক করে তেল ফুটছে, লাল হয়ে গেছে গরমে, ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, আচ্ছা ওই গরম তেলের ভিতরে একটা পাখি পড়ার পরে মরেও যেতে পারছে না, মরতেও পারছে না, উড়েও যেতে পারছে না, আচ্ছা তোমরা বলো এই পাখিটার কি কষ্ট হচ্ছে? এই গরম তেলের কড়াইয়ের ভিতরে পড়ে এই পাখিটার কি অবস্থা হচ্ছে বলো? সাহাবা বলছে, আল্লাহ রাসূল তো অবর্ণনীয় কষ্ট, মরেও যাচ্ছে না, উড়েও যেতে পারছে না এই গরম তেলে। বলছে ওই পাখিটার ওই তেলের ভিতরে যেভাবে যন্ত্রণা হচ্ছে, মৃত্যুর কষ্ট আমি বলছি তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি হবে, লক্ষ কোটি। আর এক জায়গায় বলছে একটা বকরিকে জবাই না করে, জবাই করে তারপরে মাথার দিকে লটকিয়ে দিয়ে খাল নামাই। আল্লাহ রাসূল বলেছে একটা বকরিকে জবাই না করে জীবন্ত অবস্থায় যদি তার খাল নামানো হয় তা কি পরিমাণ কষ্ট হবে? আল্লাহ রাসূল অবর্ণনীয় বলছে মৃত্যুর কষ্ট তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি হবে। একটা লোককে 300 জন পালোয়ানের হাতে যদি 300টা তলোয়ার দেওয়া যায়, আর একটা লোককে যদি 300 জন পালোয়ান 300টা তলোয়ার নিয়ে দুই দিকে থাকে, ওইভাবে যদি সমানে কোপায় তো এই লোকটার কি অবস্থা হবে? 300 জন পালোয়ান 300টা ধারালো তলোয়ার সমানে কোপাচ্ছে, বলছে মৃত্যুর কষ্ট তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি। এভাবে তার মৌত হবে, কবরের পর কবর। এবারে কবরে শুয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এবারে মুনকির লোক। আল্লাহর রাসূল কি বলেছেন? আমরা কবরে রেখে দিই, একটু মাটির চাপা দিয়ে একটু দোয়া খায়েরও করি, আগে তো জানাজা পড়া হয়, তারপরে একটু দোয়া খায়ের করি। আল্লাহর নবী বলছে তোমরা কবরের স্থানে মাটি দিয়ে যা কিছু করো, ভাই শেষ হয়েছে বলে হ্যাঁ চলো, তো তোমরা যেই বলবে চলো, আল্লাহ বলবে আয় ফেরেশতা চলো, তো তোমাদের পায়ের শব্দ, তোমরা এখনো কবরস্থানে আছো, বাড়ি পর্যন্ত নয়, আধা রাস্তা নয়, 10 হাত নয়, খালি পাটা তুলেছে, ভাই চলো, আল্লাহ পাক আয় ফেরেশতা চলো, তো দুই ফেরেশতা মুনকির আর নাকির শাইন করে আই করে সে কবরে ঢুকবে। তোমরা ওখানে এখনো দাঁড়িয়ে আছো, খালি পা তুলেছে, চলে যাবে। আর ওই অবস্থায় দুই ফেরেশতা এসে কবরে ঢুকে গেছে, ও কবরওয়ালাকে বসাবে, বংশধর ছিলেন, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। উফ, 50, 60, 70, 80, 100 বছরের জীবন, ছোট্ট ছোট্ট 3টা প্রশ্ন, এর উত্তরকে তৈরি করে চলে আসে। আপনার ছেলেটা কোন ক্লাসে পড়ে? বলে ক্লাস 6। বই কয়টা? আমি আর ওর নাম বলতে পারবো না। একটা বড় ব্যাগ আছে, ওর ভিতরে ঢোকায়, পিঠে নিয়ে চলে যায়, এমন বেঁকে যায় বাচ্চাটা। এত বই ওর না, এক একটা করে এরকম সাইজে, আর এগুলো এক বছরে এক একটা করে বই করতে হয়। তারপরে উপর ক্লাসে এগুলো একটাও চলে না, আর নতুন নতুন সে 8, 9, 10, 11, 12টা সাবজেক্ট, ব্যাগ ভর্তি বই নিয়ে পিঠে নিয়ে যেতে হয় এক একটা ক্লাসে। গোটা জীবন কাটাবার জন্য 3টা প্রশ্নের উত্তর তৈরি করে চলে আসে। রবকে, দিন কি, নবী কি, শর্ট কোশ্চেন, শর্ট উত্তর, ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর। যদি ওই সময় দিতে পেরেছ তো বাস তোমার জন্য হর জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দেবেন। हर मुसीबत के आने वाला पहाड़ परिमाण आने सामने मुसीबत के अल्लाह सरिয়ে দেবেন। মিজানে ভয় নেই, পুলসরাতে ভয় নেই, জাহান্নামে ভয় নেই, তোমাকে নির্ভীক করে দেবেন। ছোট ছোট 3টা প্রশ্ন, ছোট ছোট 3টা উত্তর, তার জন্য সময় কতটা? 50, 60, 80, 90, 100 বছর। ওই সময় যদি উত্তরটা কেউ না দিতে পারে
রবকে, দিনকে, নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার ঈমানের হেফাজত করেছে, 5 ওয়াক্তের নামাজকে যত্ন সহকারে আদায় করেছে, নিজের আখলাককে ঠিক রেখেছে, কারো উপরে কোনো রকম জুলুম আর অন্যায় করেনি, প্রতিটি মখলুকের সঙ্গে সে মেহেরবানি দেখিয়েছে, হর মখলুকের উপরে ইয়া রহমান ফিল আরদ, জমিন ওয়ালাদের প্রতি যারাই ছিল তাদের প্রতি সে দয়া দেখিয়েছে। এইভাবে যারাই জীবনকে তৈরি করে নিয়ে চলে আসবে, সে উত্তর দেবে প্রশ্নের সাথে সাথে রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শর্ট কোশ্চেন, 1 মিনিটের মধ্যে উত্তর দিতে সময় লাগে। রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে আল্লাহ আওয়াজ দেবে, আরে ফেরেশতারা উত্তর শুনুনি, আমার বান্দা বান্দি কি উত্তর দিয়েছে শুনুনি, কি দাঁড়িয়ে দেখছো? ওর কবরে জান্নাতের বিছানা লাগিয়ে দাও। আসমান থেকে আওয়াজ আসবে, ওর কবরে জান্নাতের বিছানা। কিসের জন্য বিছানা লাগানো হবে? এত দামি বিছানা। ওই বিছানার চাদরের একটা সুতোর দাম গোটা দুনিয়া মিলে দিতে পারবে। বুঝে আসবে আমাদের? আসবে না, আসবে না, একটু অসুবিধা হবে এইসব ভাবতে। কুচবিহারের একটা হোটেলে গিয়ে থাকেন, ভাই রাতটা আপনাদের এই হোটেলের রুমে থাকবো, কত? বেডশিট, তোষক, বালিশ সবকিছু আছে, কত নেবেন? তার 150 টাকা দিতে হবে। আচ্ছা, একটু কমটা বলে, না না না, 1 রাত থাকবেন 150 টাকা, এর কমে পারবো না। ওই একটা রাত যদি আপনি দুবাইয়ের, ওই সৌদি আরবের দুবাইয়ের একটা হোটেল আছে, ওই 140 টাকা, ওই হোটেলে 160 টাকা। ওই হোটেলে যদি গিয়ে ম্যানেজারকে বলেন, আমি খালি এই যে এখন তো রাত 7টা 8টা বাজে, আমি সকালবেলা উঠবে চলে যাবো, একটা রুমে খালি একটু আমি শুইব, এখন রাত 8টা 9টা বাজে, সকালে উঠে আমি চলে যাবো, রাতে কত দিতে হবে? তো ওরা উত্তর দেবে 18.5 লক্ষ টাকা। 1 রাতের ভাড়া, তাদের রুমের একটা বিছানার ভাড়া 18.5 লক্ষ টাকা। কুচবিহারের হোটেলওয়ালা 150, আর দুবাইয়ের হোটেলের মালিক ওটা রেট ফিক্স করেছে 18.5 লক্ষ টাকা। রাত্রিবেলা যদি আমার এই বিছানায় কেউ শুনতে চায়, কি আছে ওই বিছানাটাতে আমাকে বোঝাবেন কি? তো ওই বিছানার যা চাদর বিছানা হবে, তার একটা সুতোর মূল্য গোটা দুনিয়া দিতে পারে। আচ্ছা, এই বিছানার চাদর কেন? আমার বান্দা দুনিয়াতে ইবাদত, নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, দান, খয়রাত, পর্দা, পুশিদা, বাচ্চাদের তালিম, তরবিয়ত, ভালো আখলাক, মাল থাকার জন্য হজ, উমরা, আমার বান্দা কোনোটাই কমি করেনি। ইবাদতে যতটা সম্ভব সে কষ্ট উঠিয়েছে, ওকে একটু আরাম দিতে হবে না? দুনিয়াতে কষ্ট উঠিয়েছে, কবরে আল্লাহ তার ঘুম পুরো করিয়ে দেবে। 1000 লক্ষ বছর কেটে যাবে, কিয়ামত কায়েম হবে, ওয়ানুফিকা ফিস-সূর, কিয়ামত কায়েম হবে। আল্লাহ পাক ফেরেশতাকে পাখা লাগানো সাদা দুধের মতো ধবধবা উট পাঠিয়ে দেবে কবরে। বিবাহের দিন বরকে যেভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হয়, কবর থেকে তাকে তুলে ওই উটের পিঠে বসিয়ে পাখা লাগানো উড়ে, রকেটের মতো উড়ে হাসরের ময়দানে নিয়ে গিয়ে নামিয়ে দেবে। কোথায় নামাবে? আল্লাহ আরশের ছায়া, আল্লাহ পাকের আরো সিংহাসনের ছায়া নামিয়ে দেবে। নেমেই দেখবে, আরে আল্লাহ আকবার, কি আজিব দস্তরখান, আজিব দস্তরখান। আগে থেকে ওখান থেকে তোলার সাথে সাথে এদিকে দস্তরখান লাগানো শেষ। ওটা দস্তরখানের নাস্তা কি হবে? তামাম দুনিয়ার জাররাতের রুটি আর মাছের কলিজার খাবার, এ হবে তাদের নাস্তা। আল্লাহর আরশের ছায়া, দস্তরখান লাগানো হবে, উট নিয়ে ওইখানে নামিয়ে দেবে একদম দস্তর বসে। এবারে নাস্তা করবে। দিক দুনিয়াতে মেহনত করেছে, ইবাদত করতে গিয়ে ঘুম কবরে পুরো করেছে। আল্লাহ ফেরেশতাকে উট পাখা লাগানো, উট পাঠিয়ে দিয়ে কিয়ামতের মাঠে আরশের ছায়া, দস্তরখান লাগানো আছে, তামাম দুনিয়ার জাররাতের রুটি, মাছের কলিজা, কাবাব দিয়ে নাস্তা। নাস্তা শেষ হয়ে যাবে, ভেগুর বার হওয়ার আগে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক থেকে সবাইকে জামে কাউসারের পানি পান করিয়ে দেবেন। নিজের হাত মোবারক জনাবে রাসূল ইন্তজার করবে, আমার উম্মতের উম্মতিয়ার এই নাস্তা শেষ হলে আমি নিজের হাতে সবাইকে পানি পান করিয়ে দেবো, জামে কাউসার। সে পানি এমন, ও পানি পান করার পরে কোটি কোটি বছর চলে যাবে, কোনদিন তাদের বিবেচনা লাগবে না। তো এবারে নাস্তা হলো, পানি পান করানো হলো, আল্লাহ পাক বলবে
এই ফেরেশতারা আমার তরফ থেকে এক জোড়া করে কাপড় এদেরকে দাও প্রত্যেকে, আমার তরফ থেকে, এটা প্রেজেন্টেশন হাদিয়া, প্রত্যেককে দিয়ে দেবে এক জোড়া করে কাপড় দেওয়া হবে। আর ওদেরকে কাপড় পরিয়ে দিয়ে বলা হবে অনাদি অনন্তকালের জন্য জান্নাতে চলে যাও। এরা জান্নাতে গিয়ে দাখিল হবে। তো জান্নাতে ঢোকার পরে জান্নাতের নিয়ামত দেখে সিজদায়, হে আল্লাহ, কটা বছর আঙ্গুলে গুনাহ কি করেছে, আর এই জান্নাত শেষটা দেখা যায় না। সে তন্ময় হয়ে যাবে। ফেরেশতা বলবে, কি দেখে সিজদায় পড়ে শুকরিয়া আদায় করছো? বলে জান্নাতে দেখো না। বলে এখন তো আসল নিয়ামত দেখোইনি। কি সেটা? বলে যে আল্লাহর ইবাদত করেছিলে, আল্লাহ আল্লাহ বলতে দেখেছো? বলে তা তো দেখিনি। বলে খালি কয়েক সেকেন্ড অপেক্ষা করো, এখনই আল্লাহকে দেখাবো। আল্লাহ নিজের নুরানি সুরত নিয়ে এসে আমরা যাব না, কসম দিয়ে আল্লাহকে দেখতে আমরা যাব না, আল্লাহ খুদ নিজে আমাদের কাছে চলে আসবে। এসে যখন দাঁড়াবে, আল্লাহকে দেখে একজন মন্ত্রীকে দেখে তন্ময় হয়ে যায়, দুপুর রোদে দৌড়তে থাকে। ওই সময় আল্লাহকে এই চর্ম চোখে দেখে মনে হবে আল্লাহকে সালাম দিই। তো আমরা ঠোঁট নাড়াবার আগে আল্লাহ নিজে আমাদেরকে সালাম জানাবে। কিরকম মনে হবে ওই দিন? এই জন্য দোস্ত, দুনিয়ার একটা হায়াত আল্লাহ দিয়েছে, কোন দিন কাল শেষ হয়ে যাবে কেউ জানি না। একটু যদি খালি চেষ্টা করি, আমাদের বাড়িতে 10 বছরের উপরে যারা আছে, পুরুষ এবং মেয়ে ছেলে, নিয়ত করিনি একজন যেন এর মধ্যে বেনামাজি না। আমাদের বাড়িটাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদের বাড়ির নমুনা বানায়। ইমানের লাইনে, ইবাদতের লাইনে, আখলাকের লাইনে, চালচলনের লাইনে, পর্দা পুশিদার লাইনে, বাচ্চাদের তালিম তরবিয়তের লাইনে। এক একটা বাড়ি যেন আমাদের দুনিয়ার এখন 200 কোটি মুসলমানের বাড়ি, প্রত্যেকটা বাড়ি যেন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের বাড়ির নমুনা বনে। ওদের বাড়ির ইমান, বাড়িওয়ালা ওয়ালিদের ইমান, ইকিন, ইবাদত, আখলাক, মা বোনদের পর্দা পুশিদা, বাচ্চাদের তালিম তরবিয়ত, এদের জীবন কিরকম ছিল, জীবনটাকে একটু মেলানোর জন্য কোশিশ করি। আল্লাহর কাছে খুব দোয়া করি। দুনিয়ার জীবন কোন দিন ডাকলে শেষ হয়ে যাবে জানি না, অন্তত পক্ষে ডাক আসার আগে জীবনটাকে যদি তৈরি করিনি, দুনিয়াতে সুখের সীমা থাকবে না। আর মরণের পরে আপনার আমার জন্য 8টা জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিয়ে আল্লাহ তরফ থেকে মোবারকবাদ জানানো হবে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এই জন্য খুব চেষ্টা করি, একটা মহামূল্যবান হায়াত আল্লাহ দিয়েছে। ওই দিন যেন রক্তের কান্না কাঁদতে না হয়, ওই দিন যেন রক্তের কান্না, সীমাহীন কষ্ট, মৌতে, কবরে অবর্ণনীয়, কিয়ামতের মাঠে চিন্তার বাইরে আযাব, তারপরে জাহান্নামে একসঙ্গে 17 রকমের আযাব এক একটা লোকের উপরে চাপানো হবে। পালাবার বাঁচবার কোনো রাস্তা নেই। এই জন্য দোস্ত, যে কটা দিন আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখবে, একটু চেষ্টা করে আল্লাহকে, আল্লাহ রসুলকে চিনতে চেষ্টা করি। তার পেয়ারা দিনের সময় নিজের সম্পর্ককে গড়ি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, যে আমার দিনের হবে আমি তার হব, যে আমার দিনের হবে আমি তার হব। দিন নেই আমি নেই, দিন আছে আমি আছি। আর তার কাছে দিন থাকবে, তার কাছে সামনে আমার থাকবে। আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করি, অন্তত পক্ষে মৌত আসার আগে আমাদের বাড়ির সবাই, পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাচ্চি, ওই ইমান, ওই ইবাদত, ওই আখলাক নিয়ে চলি, যে কথার তাবিদ আল্লাহ কোরআনে কারিমে শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওই ঈমান ওয়ালা, আমি তোমাকে প্রথম লক্ষ্য করে বলছি, তুমি বাড়ির গার্জিয়ান, তুমিও বাঁচো, কু আনফুসাকুম, তুমিও বাঁচো, গোটা আহলে পরিবারের দুধ পিতা হওয়া বাচ্চাটাকে যা আছে, মা বাপ ভাই বোন বাচ্চা বাচ্চি যা আছে, এদের প্রত্যেককে যে কোনো মূল্যে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা না করো, আজ এরা তোমার হাত ধরে জাহান্নামে নিয়ে যাবে, তোমার বাচ্চার রাস্তা থাকবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমিরুল মুমিনিন, আল্লাহ বলছে যে কোনো মূল্যে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কি করবো? উনি এক কথা উত্তর দিয়েছেন, কারণ প্রত্যেকে দিন শিখিয়ে দাও, আল্লাহর দিন শিখিয়ে দাও। এই জন্য চেষ্টা করি আল্লাহর দিন কাকে বলে, কার নাম, কিভাবে জীবনটাকে চালালে আল্লাহ রাসূল খুশ হবে, দুনিয়ার জীবন সুখ শান্তিময় হবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাবো। আল্লাহ যেন আমাদেরকে হিসাব করে ওইভাবে চলে আল্লাহকে, আল্লাহ রাসূলকে খুশ করে দুনিয়া ছাড়বার জন্য আপনার জন্য তৌফিক দান করে। চেষ্টা করবো ইনশাআল্লাহ, চেষ্টা করি আল্লাহ যেন তৌফিক দেয়। ওয়াকে